হাই এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে দুপুরে কী কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। আজ দুপুরে রান্না হবে সিম আলু ভাজি। সিম আলুটাকে সুন্দর করে ঝিরি করে কেটে নেওয়া হয়েছে। সিম আলু ভাজি করব। আর এই পাশে রয়েছে কলার খোসা, কাঁচা কলার খোসা। এটা কেটে রেখে দিচ্ছিলাম ফ্রিজে, যার জন্য একটু হালকা কালো কালো দেখাচ্ছে। কষে লাল 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 কালো কালো হয়ে গেছে। এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে একটা বাটা হবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে ভাতও হয়ে গেছে। আর এদিকে রান্না হচ্ছে ডিমের ভুনা। ডিমের ভুনা, হ্যাঁ, মানে ছবি ছেলে। আর এই পাশে আছে বন্ধনের জন্য মাংস রান্না হচ্ছে আলাদা। ওর জন্য সমস্ত খাবারই আলাদাই রান্না হয় বন্ধুরা। তাহলে সাথেই থাকো, ভিডিও দেখতে থাকো। আর অবশ্যই তোমাদের কাছে কলার খোসা বাটাটা আমি দেখাবো, শেয়ারও করব। সবাই ভালো থাকো। তোমাদেরকে দেখাবো এবার বাটার অবস্থা। থাকো। এই যে কলার খোসাগুলো রসুন আর কাঁচামরিচ দিয়ে হালকা হালকা করে ভেজে নেওয়া হয়েছে। আর এই যে এইখানে চিংড়ি মাছ লাল লাল করে ভাজা নেওয়া হয়েছে। কিছু চিংড়ি মাছের মাথা আর কিছু গুঁড়া চিংড়ি, এটা দিয়ে বাটনা হবে। আর এই যে কাঁচা শুকনো মরিচ লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। বাট এখন একটা বিষয় হইতেছে, আমি পাটায় বাটবো না, আমি ব্লেন্ডারে করব। কারণ আজকে সময় অনেক শর্ট, এর জন্য আজকে তোমার পাটায় বাটতে পারছি না, ব্লেন্ডারে বাটবো। তাতে অনেকটা মজা হবে, কারণ এটা একটা মজারই ভর্তা। কলার খোসা যারা বাটা খাননি অবশ্যই খেয়ে দেখবেন চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ, কলার খোসাটা ভাজি অনেকে খায়, বাট আমরা তো খাই। অনেক বেশি মজা হয় কলার ভর্তাটা। কলার ভর্তা খাওয়া যায়, কলার খোসা ভাজি খাওয়া যায়, এবং কলার খোসা বাটাও খাওয়া যায়। এখন এটা ব্লেন্ডে চলে যাবে। আমার বোন ব্লেন্ড করতেছে, খুব ভালো ভর্তা বানায়। ও ক্যামেরার সামনে বেশি একটা আসতে চায় না। আজকে ও বাটনা করছে, রান্না করতে সবই সময় বাঁচানোর জন্য যা অবস্থা। আজকে বাইরের ওয়েদারটা অনেক বেশি ভালো, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা, শীত শীত পড়ে গেছে। শীতের একটা ঠান্ডা আবহাওয়া বিরাজ করতেছে। আকাশটা একদম হালকা হালকা আকাশি। এত সুন্দর বাতাস হচ্ছে, এত সুন্দর ঠান্ডা বাতাস, তার কি বলবো। এই যে বাটনাটার অবস্থা কি, এত সুন্দর মিক্সিং হচ্ছে বন্ধুরা। এটা দিয়ে যে কতগুলো ভাত খাওয়া যাবে তার বলে বোঝানো নাই। এত সুন্দর বাটনার গন্ধ মানে বেরোইছে, কি আর বলবো। আর বাটা হইলে পরে না খেতে অনেক মজা লাগে। আর এই যে শুকনো মরিচ, এই শুকনো মরিচটা দিয়ে কিন্তু অনেক ধরনের ভর্তা খাওয়া যায়। মাঝে মাঝে আমি এই শুকনো মরিচটা দিয়ে কিন্তু তোমার কাঁচা মরিচ, এই কাঁচা মরিচ বলতেছি, কাঁচা পেঁয়াজ দিয়ে এই শুকনো মরিচটা সরিষার তেল দিয়ে মাঝে মাঝে ভর্তা বানিয়ে খাই। এটা কিন্তু অনেক বেশি মজার। এর ভিতরে ঝাল হয়েছে, তারপর আমি আর একটু দেবো। একটু ঝাল ঝাল না হলে তো ভর্তাটা ভালো লাগবে না। হ্যাঁ, আমার বোন কিন্তু খুব ভালো ভর্তা বানাইতে পারে। হালকা একটু সরষের তেল দেবো। সরিষার তেল এখনই দিতে হবে? অল্প। এইখানে সরিষার তেল দেওয়া হচ্ছে অল্প অল্প, বেশি না। এখন এটা ভালো করে মিক্সড করার পরে, বন্ধুরা কারা কারা ভর্তা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস বক্সে তো জানাবেই। এবং ভর্তা দিয়ে ভাত খাবার ভিডিওটা করতে পারবো কিনা জানি না, দেখি পারি কিনা। আসলে অনেক ইয়ামি অ্যান্ড টেস্টি হবে খেতে, যা ভাত খাওয়ার সময় মজাটা আসলে তখনই নিতে হবে। এখন শুধু দেখতেছি যে কেমন হয়।
মনে করেন না আবার। অনেক মজা হয়েছে। আর মেন কথা হচ্ছে বাটা হইলে না আর কিছুই লাগে না। মাছ মাংস তো দূরের কথা, বিরিয়ানি দিলেও আমি খাই না। আর কালকে ডুমুর ভাজা হয়েছিল, বাটা এটাই বেশি সুন্দর। কালকে ডুমুর ভাজা হয়েছিল চিংড়ি মাছ দিয়ে, আমার বোনই ভাজছিল। এত মজা হয়েছে যে আমি ডুমুর ভাজি দিয়েই সব ভাত খেয়ে ফেলছি, বাকি তরকারি বেশি একটা খাইতে পারিনি। তা কালকের মতন আজকেও মনে হয় একই অবস্থাই হবে। ভাত বেশি খাবে। ভাত বেশি খাওয়া হয়ে যাবে, অন্য তরকারি আমি খাইতে পারবো না, কারণ বাটনাটা এত বেশি মজা। বন্ধুরা অবশ্যই তোমাদেরকে দেখি খাওয়ার সময় ভিডিও করে দেখাতে পারি কি না, ভর্তা দিয়ে আসলে ভাত খেতে যে কি মজা সেটা বলে বোঝাতে পারবো না। বাটনাটা বর্তমানে যুগে মানুষ আসলে অনেক ব্যস্ত, শিলপাটায় খুব কম মানে কি বাটনা বাটা হয় ভর্তা। তবে চেষ্টা করি, বা আমার এই যে শিলনোড়াও আছে, আমি এটা মাঝে মাঝে বাটি। এই যে ভর্তাটা অলমোস্ট রেডি হয়ে গেছে, এই যে দেখুন একদম সেই হয়েছে। এখন পাশে দুটো শুকনো মরিচ থাকবে, যার একটু ঝাল লাগবে সে নিয়ে খাবে। আমার হয়তো আর একটু ঝাল লাগবে, কিন্তু ঝালটা পারফেক্ট হয়েছে। ভাত দিয়ে খেলে একটু কম লাগবে, কিন্তু পাশে একটু নিয়ে নিলেই হবে। হ্যাঁ, একদম মিশে গেছে সব মিলে। পুরা বাটনাটা হয়ে গেল, এখন আমরা ভাত খাবো মজা করে। সাথেই থেকো, কেমন হলো কমেন্টস করে জানাতে, এবং যে যে বাটা ভর্তা দিয়ে ভাত খেতে চাও চলে আসো। টাটা। তো চলে এলাম ভাত নিয়ে, এবার সাথে নেব ভর্তা। এই যে ভর্তা, এখন ভর্তা দিয়ে ভাত খাবো, দেখি। অনেক হাসি পাচ্ছে, যাই হোক বন্ধুরা। সাথে একটা শুকনা মরিচ নিয়েছি, দেখি কেমন লাগে। হ্যাঁ ডাল, ওটা ডাল। বন্ধনের দুষ্টুমি শুনলে যে কেউ পাগল হয়ে যাবে। হ্যাঁ থাকবো। বন্ধুরা তাহলে শুরু করি ভর্তা দিয়ে, কেমন হয়েছে মজা করে আগে খেয়ে নিই। বন্ধন অনেক দুষ্ট হয়ে গেছে। ভাতটা আর একটু গরম দিতে পারলি না, দিন নেলা শক্ত হয়ে গেছে। কেবল আমি গরম দিছি তো। তুই এত আগে আগে কেন দিছিস? এই গরম ভাত নে। হ্যাঁ রে, কি হলো? থক থক, ভিডিওটা একদম মার্কা মারা হয়ে গেল। আমি এত এডিটিং করে পারি না। শুরু করছি ভর্তা দিয়ে খেতে। মারাত্মক স্বাদ হয়েছে। কিছু হয়নি বাবা, শুকিয়ে গেছে, কিচ্ছু হবে না। মারাত্মক টেস্ট হয়েছে। ঠাকুমার কাছে যাও, আদর করে দেবেন। শুকনো মরিচের ভিতরে যাও। বন্ধুরা তোমাদের বলেছিলাম যে ভর্তাটা বাটার করে খেয়ে রিভিউ দিব কেমন মজা হয়েছে। অনেক টেস্ট হয়েছে, আর বাটা সব সময় অনেক বেশি মজার হয়। তোমরা অবশ্যই বাসায় রেসিপিটা তো শেয়ার করলামই, ওইভাবে ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবা, অনেক বেশি মজা।
স্বাদের না, স্বাদের জন্য মানে মুখের স্বাদে লেগে থাকার জন্য বলতেই পারতাছি না আসলে কেমন হয়েছে। খাবো না বলবো। আর ভাজা শুকনো মরিচের বিচিটা যখন চাবান দিই আরও টেস্ট, অসাধারণ। অনেক মজা হয়েছে বন্ধুরা। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। সে মতন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।